নমস্কার। চলে এলাম আজ দুপুরে, একদম বাইরের দিকে তাকানো যাচ্ছে না, এত রোদ্দুরে রে। যাই হোক, আজকের মেনু আজকে কি আছে? আজকে ভাত আছে, আজ আছে ডাঁটা চচ্চড়ি, লাউয়ের ডাঁটা চচ্চড়ি। বেশ ভালোই লাগছে, লাউয়ের ডাঁটা চচ্চড়ি খেতে ভালো লাগে। আর একটু বয়স্ক লোকের তো আরও ভালো লাগে, ওইটা দিয়ে চাপচে খাবে। বেশি আগে দাঁত আমার তো এখনও দাঁতগুলো রয়েছে, আর একটু দাঁত চলে গেলেও চুচে চুচে খাওয়া যায়। আর আছে আলু দিয়ে, পটল দিয়ে, কুমড়ো দিয়ে ডালনা, নিরামিষ একটা ডালনা আছে। আর মাছের ঝোল, তরকারি, ঝাল, যা কিছু বলেন, মাছের একটা পদ আছে। আর আছে আমের চাটনি। এ হচ্ছে আজকে দুপুরের মেনু। রোজকার মতো একটু বলি, এটা আমার ইউটিউব চ্যানেল। আমি অমল মিত্র। আমার এটা ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলের নম্বর হচ্ছে 1876। যদি যারা দেখছেন প্লিজ সবাইকে অনুরোধ করি, সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা অবশ্যই করবেন। লাইক শেয়ারটা অবশ্যই করবেন, কেমন? তাহলে আমার একটু লাভ হয় শেয়ারটা করলে। এছাড়া আপনারা তো দেখেন, কমেন্টও করেন, যদি সঙ্গে শেয়ারটাও করে দেন না তো খুব ভালো হয়। প্লিজ একটু যদি লাইক শেয়ারটা করে দেন খুব ভালো হয়, শেয়ারটা যদি করেন খুব ভালো হয়। এইটুকুই বলার। আর আমার পরের ভাইটা, ও ঠাকুরপুকুরে থাকে, ওটা একটু ওর আজকে চোখের অপারেশন হবে। ওই পাকসার কাছে কৃত্রি নেত্রালয় আছে, ওখানে চোখের অপারেশনটা হবে। যেতে পারলে ভালো হতো, কিন্তু এখানে বড্ড দূরে, আর এই রোদ্দুরের এই বয়সে না ঠেঙ্গিয়ে যাওয়া সম্ভব না। আগেকার দিন হলে ট্যাক্সি ভাড়া করে নিয়ে চলে যেতাম, এখন আমার সেদিনও নেই। হ্যাঁ, যদিও চোখের অপারেশন হয়তো ঘন্টাখানিক, ঘন্টা দুটি এর মধ্যে অপারেশন করে ছেড়ে দেবে, কারণ দুটোই হবে। এই সপ্তাহে একটা, পরের সপ্তাহে একটা, কারণ ওদের টেডিক্লেম করা আছে, অসুবিধে নেই। যা কিছু অসুবিধা আমার বেলায়। যাই হোক, আশা করি ওর অপারেশনটা ভালোই হবে। সবাই একটু ওটাকে একটু দোয়া করে দেবেন, আশীর্বাদ করে দেবেন ভগবান কাছে। ওটা হয়ে একটু বলে দেবেন যে ঠিকঠাক হয়ে বাড়ি আসে। রক্তের জিনিস তো, আমারই পরের ভাই, পিঠোপিঠি ভাই। যাই হোক, বলে ফেললাম ঘরের কথা। এবার কালকে বাপ্পা যাকে পাঠিয়েছ, তার নাম হচ্ছে কাকলি পাল। কাকলি, থ্যাংক ইউ আমার এখানে আসার জন্যে, আমাকে সাপোর্ট করার জন্যে, থ্যাংক ইউ। আমি যখন লাইভে ছিলাম, লাইভ থেকে যখন বেরিয়ে এসেছি, সুনন্দা পাল বলে একজন, সুনন্দা দত্ত বলে একজন বলেছেন, দাদা দুজনকে আপনাদের নমস্কার। আপনি জানি না আপনি আমাদের দুজনকে কোথায় পেলেন, আমি তো একা ছিলাম। যাই হোক, কোথায় আপনি ডেকেছেন, আপনাকেও অনেক ভালো লাগবে, অনেক ভালোবাসা আপনাকে। বাপ্পা, থ্যাংক ইউ বাপ্পা। রাধিকা, অ্যাজ ইউজুয়াল তুমি থেকো। আদ্রিজা, থ্যাংক ইউ। মিঠুন আয়াম, বেহালা, আমি আছি মিঠুন। আর ওদিকে ওর নামটি কি আওয়াজ নাকি না, আওয়াজ, ওকে না বললে তো, ওর নাম না বললে সকাল থেকে আমার আছে সঙ্গে, দাদু আসেনি কারণ চলে আসো। যাই হোক, আওয়াজ আমি আছি। আর এদিকে আছে মাম্পি, পৌশালি অনেক দূরে থাকে, ভালো। পৌশালি, থ্যাংক ইউ। সুরজ আচার্য, রিম্পা দাস, হ্যাকার, মিস্টার হ্যাকার, মানে আমাদের জিৎ, তুফান কনক, তুফান, কি বলবো তোমাকে, অনেক ভালোবাসা। টিনা দেখলাম লাইভে একটু আসার সুযোগ পেয়েছে বলে টিনা চলে এসছে। টিনাকেও দেখলাম লাইভের মধ্যে, আমি ওর সঙ্গে কথা বলতে পারিনি। হ্যাঁ, তেমন সকালবেলাটা এক দু চারজনের ব্যবহার, খুব বাজে বাজে জিনিস লেখে, তো আমি চাই না ওখানে আমার পরিচিতি কেউ আসুক, খুব বাজে বাজে কথা লেখে। একমাত্র পাল আর ওই যখন এরা আসতো ভৌমিক, শুভম এক জায়গায় থাকতো, ওরা সবাই মিলে বলে ওকে পার করে দিত। এখন ওখানে আমার সেইভাবে আমাকে এ করার মতো, আমার হয়ে লেখার মতো আছে দু একটা মেয়ে, কিন্তু তাদের অত পাত্তা দেয় না। দেবদত্ত, কালকে নামটা ভুলে গেছিলাম, দেবদত্ত, থ্যাংক ইউ। অর্ণব, তোমাকেও থ্যাংক ইউ। আর সুবীরবাবু, আপনি তো সকালবেলায় যথারীতি আপনি দিয়েছেন, আমি চেষ্টা করি উত্তর দিতে, অনেক সময় দেওয়া যায় না, জানেন তো, নানান চাপে ভুলে হয়ে যায়। একটু কিছু মনে করবেন না সুবীরবাবু, ভাববেন না যে আপনাকে আমি ভুলে গেছি বা আপনার কমেন্টের উত্তর দেই না, কিন্তু উত্তর দিতে চাই, অনেক সময় ভুলের জন্য দেরি হয়ে যায় বা কোনো হয় না। আর একটু দু চারটে নামটাম ছিল, ভুলে গেছি। গ্রামীণ টিভি তোমাকে বলে দিলাম। আর আমার সঙ্গে যারা থাকে, শুভম, অয়ন দাস, বিশেষ করে
আর প্রিয়া মণ্ডল, জয় নন্দী, পাপু দুদিন আসছে না, ও এসে যাবে। আর ওদের সিনিয়রের নামটা ভুলে গেছি, ওদের মানে জয়দের সিনিয়রের নামটা ছিল। আর মানুষবাবুকে দেখছি না কেন বুঝতে পারছি না। মৃন্ময় বাবু, সবাই একটু আসবেন, আমি তো আছি বুড়ো মানুষটা, আপনাদের জন্যই বসি একটু। আপনাদের সঙ্গে সবাই সঙ্গে তো বাড়িতে যেতে পারবো না, এই আপনাদের মুখের করে নাম বলে এলেই মনে হয় যে কত কাছের লোক আপনারা। শুভম বড্ড ব্যস্ত হয়ে পড়েছে, তাও চেষ্টা করে একটু সুযোগ পেলে চলে আসতে। পাল, শ্রেয়া যদি থাকে না, ভৌমিক, শুভম, এরা চারজন থাকলে আমার এদের করে দিতে পারে। আর সাগর আমাকে ভুলেই গেছে। জল খেয়ে নাম না, থাকে আর কথা বলো না, একটু চুপ করে থাক। বৌমু আছে। ডাটা চচ্চড়িটা কেমন হয়েছে? ভালো হয়েছে? বর্ষা ডাটা চচ্চড়ি কি হ্যাঁ ইয়ে করলে হোয়াইট নিলে ভালো কথা বলবে না? না খাও। ভালো। আচ্ছা ওই একটু লাউয়ের পাতা রেখে দিয়েছি। আরে লাউয়ের পাতা ইলিশ মাছ দিয়ে ভাপাতে হয়। লাউয়ের পাতা চিংড়ি মাছ দিয়ে হয়। চিংড়ি মাছ দিয়ে কি ভালো হয়? ইলিশ মাছ দিয়ে? না চিংড়ি মাছ দিয়ে ভালো হয়। আসছে বছর আবার হবে। ছোট চিংড়ি দিয়ে যাই হোক, মোটামুটি চিংড়ি ভাপা করা যায়। রেখে দিয়েছি, বলে দিলাম, এবার তুমি কি করবে? লাউ পাতা ফ্রিজে রেখেছো তো? হ্যাঁ, বাইরে রাখলে তো শুকিয়ে কাঠ হয়ে যাবে। মৃন্ময় বাবু আজ সকালেও এসেছিল, আমি লক্ষ্য করি। তাই লাউয়ের ডাঁটা কাটতে কত সময় লাগলো? হ্যাঁ হ্যাঁ, লাউয়ের ডাঁটা কাটতে অয়ন, তাহলে কি বিকেলে আবার বেড়াতে যাবো? মর্নিং ওয়াকে যাবো না বিকেলে যাবো? লাউটাটা কাটতে অনেক সময় লাগছে গো। আরেকজন লোক যদি থাকে না, একটু হেল্প করে দিলে বড্ড উপকার হয়। আমি অয়ন বিয়ে করলে অয়নের বউকে আমি নিয়ে আসবো, তাহলে আমি অন্য লোককে নিয়ে আসবো। অয়নের বউ কি করবে? তোমার ডাঁটা কাটতে দেবে? আমার ডাঁটা কাটতে হবে, আমার সঙ্গে থাকলেই হবে। অয়নের বউ বাচ্চা মেয়ে। কলেজে পড়বো আমি। ওই জন্য তো বললাম, কাটতে, রান্না করতে, যার সময় খেতে 4 মিনিট, খেতে 4 মিনিট, আর রান্না করতে 4 ঘন্টা। 4 ঘন্টা, 8টা থেকে 12টা কন্টিনিউ দাঁড়িয়ে। কোন ঠাকুর বলেছিল একবার খাওয়া 3 বার নেওয়া? ও ঠিক বলেছিল। সুবীর বাবু একটু বলবেন তো। কে? সুবীর বাবু দাদা। হ্যাঁ, কোন ঠাকুর বলেছিল একবার খাওয়া 3 বার নেওয়া? সেটাকে এসে খণ্ডন করে বললো না 3 বার খাওয়া 1 বার নেওয়া। ওই 1 বার খাওয়া 3 বার নেওয়া, ওইটাই ভালো হতো। তাহলে লোকে পয়সার জন্য এত দুরন্তপনা করতো না। এটা নিলাম কথা, আমি পটল খুব ভালো খাই, রসগোল্লার মতো লাগে, মাংসের মতো হয়।
কিন্তু ওটা যদি খাই তার মাছটা খাই আর ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা খাও। আরে রাঁধুনি তো আছে রে আমি তো বাবা। মাছটা এখন না খাই না, অঞ্জনা এখন তো বলবো দাদু মাছটা আপনি খেলেন না, হ্যাঁ তুমি মাছ খেতে ভালোবাসো, তুমি মাছ তুফানও বলবে আজকে তো দাদু মাছ আছে, আজকে তো আপনার কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। সবাই বুঝে গেছে যে আর যারা তুমি বলতো আমি হচ্ছে- বেড়াতে তারা আর আসে না, সময় পায় না। ওই বেড়াল বেড়াল বলে এই তো। সময় পায় না, আমি কাউকে তে করি না, সময় পায় না, আসে না, বলে দাদু তো বেড়াও। একটু মাছের ঝোল হলে না, ভাতটা গরম গরম ভাত হলে, এখন গরমকালে এত গরম না হলেও চলে। ভাতটা আরেকটু শক্ত না না ভাতটা হেভি, হ্যাঁ না একদম কি এটা তো নরম নরম হয়ে না, নরম না, হ্যাঁ নরম না, তুমি নামিয়েছো তখন ওরা মনে হয় নরম না, আরে এখন একদম হেভি। বাড়তে গিয়ে দেখলাম মনে হলো আর একটু শক্ত হলে ভালো না না না, একদম হেভি হয়েছে, মানে ভাতটা হেভি হয়েছে। চালটাও হেভি। ভালো চালের অল্প তরকারিতে অনেকটা ভাত খাওয়া যায়। জিরা রাইস, এইটা আমার একবার আমাকে জিজ্ঞেস করলাম 5 কাঠি তো বলে জিরা দেবো, আমি বললাম কোন কাঠি কোন যে আমি জানি না, চাল ভালো না হলে ফেরত দেবো, ফেলে দেবো এসে। ওই চালের একবার দেখার খুব ইচ্ছা, তুলাপঞ্জি তুলাইপঞ্জি চাল দেখার খুব ইচ্ছা। ইউটিউবতে টাকা পেলে শিলিগুড়ি পাঠিয়ে দেবো, শিলিগুড়ি টানাবো, ও শিলিগুড়িতে ঘুরে যেত। ঠিক আছে, ধন্যবাদ বাবা, তুমি ওই ইউটিউবে টাকা পাবে। আরে বাবা আমি তো খেতে চাইনি, আমি বললাম তুলাইপঞ্জি চালটা কেমন দেখতে, আমাদের এখানে পাওয়া যায় না তো। সেটাই বলছি কেমন হবে। আমার মনে হয় দেখো এইরকমই জিরা রাইসের মতনই হয়তো, হয়তো ওটা আরও ভালো এরকম হতে পারে। তুলাপঞ্জি চালটা আমি তাই না, দেখার খুব ইচ্ছা আছে, কারণ ওই তুলাইপঞ্জি সম্বন্ধে অনেক আমাদের এক্স রাষ্ট্রপতি উনি খেতেন, উনি দিল্লিতে যখন থাকতেন তখন ওই ওই তুলাইপঞ্জি চালটা ওনাকে পাঠাতে হতো। প্রণব মুখোপাধ্যায়, উনি ওটা শিলিগুড়িতে পাওয়া যায়, জানি না এখানে পাওয়া যায় কিনা, তাহলে একদিন অন্তত 200 গ্রাম কিনে এনে খেয়ে দেখবো কেমন লাগে, একটু করে এনে সবাই ভাগ করে নেবো। দামটা একটু বেশি, একটু না অনেকটাই বেশি গো, 400-500 টাকা কিলো। আরে ভারতের রাষ্ট্রপতি সে 500 টাকা দামের চাল খাবে না, হতে পারে না তো। সে তো 100 টাকা। বিরাট কোহলির জল আসে ফ্রান্স থেকে। আচ্ছা আমি এইরকম আমাদের মতন এরকম ভিডিও খুব একটা দেখতে পাই না, কেন বলছি, এই যেমন ধরো আজকে আমার লাউয়ের ডাঁটা চচ্চড়ি হয়েছে, পটল আলু কুমড়োর তরকারি হয়েছে, মাছ হয়েছে, আর টকটা তো 2 দিন আগেই করেছি। যাই হোক, এইবার ধরো অন্য কাউর এরকম ধরো দেখলাম, দেখে মনে হলো কালকেও এইটা করবো, এই রেসিপিটা করবো, এরকম দেখে আসো। আমি ফোন ঘাটার সময়ও পাই না, যেহেতু সব প্রবলেম না, কি রাঁধবো মানুষের প্রবলেম। এখান থেকে তো আইটেম তুলে নেওয়া যায়। হ্যাঁ সেটাই বলছি। বিশেষ করে যারা খাওয়ার চ্যানেল দেখে না, রান্না একটু বাড়িতে হয় তো, আজকে কী রাঁধবো পায়ে ডাকছে। 11:30টার সময় খেয়ে নিয়েছে ও, খিদে তো পাবি, তাই এখন খিদে পাবে। হ্যাঁ মানুষের মতন না ওরা। ওই তোমাকে আর ব্রাউনিকে না দুইজনকে একসঙ্গে আমি বার করে দেবো, কিন্তু কোনো জিনিসটা বেশি বাড়াবাড়ি করো না, যেই দেখে নাম করা হলো ব্যাস। না আমি নাম করিনি তো,
তুমি তোমার নাম করতে লাগে নাকি? এ কি? এটা কি? দেখো ভুবনকে ডাকবো? অবস্থা ডাকবো দেখো। ভুবনকে? কোনো কারণ নেই। অস্ত্রমান দেখো 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 আমি যদি এখানে ওইখান থেকে ঠিক আছে। আলকাতরা এনে খাই না, ও আলকাতরা খাবে। ঠিক আছে, তুমি খাও। ঠিক আছে, ওই এই যে দেখে নিন, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে। ঠিক আছে, নমস্কার।